বিরতির পর আবারও স্বাগত। মধ্য আফ্রিকার দেশ কঙ্গো এবং নিপুণ দক্ষতার যে শান্তি রক্ষার বার্তা এই কঙ্গোতে একের পর এক বিভিন্ন দেশ থেকে কিন্তু গিয়েছেন অনেকেই। তবে সেক্ষেত্রে এই কঙ্গোতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে সেনাবাহিনীতে যোগদান এক শিক্ষক, নাম অরুণাভ মুখোপাধ্যায়। সেই শিক্ষক কঙ্গোর মানবতা রক্ষা এবং জঙ্গি মোকাবেলার নিপুণ দক্ষতার জন্য বঙ্গ সন্তানের কৃতিত্বে কুর্নিশ রাষ্ট্রসংঘ এবং রাষ্ট্রসংঘ তাকে কুর্নিশ জানিয়েছে। আমরা জানি যে বারবার এই যুদ্ধে নাজেহাল হয়েছে দক্ষিণ আফ্রিকার দেশ কঙ্গো। নিপুণ দক্ষতা এবং শান্তি রক্ষার দায়িত্বে সামলে জন্য রাষ্ট্রসংঘ থেকে পুরস্কার করা হয়েছে অনেকজনকে। তারই মধ্যে বঙ্গ সন্তান অরুণাভ মুখোপাধ্যায় কিন্তু এবার সেই জায়গায় বঙ্গ সন্তান যে কঙ্গোর শান্তি রক্ষা এবং শিক্ষা, মানবতার মোকাবিলায় এবং জঙ্গি দমনের ক্ষেত্রে নিপুণ দক্ষতার পরিচয় দিয়েছেন অরুণাভ মুখোপাধ্যায়। আমরা শুনবো তার পরিবার পক্ষ থেকে যে এই তাকে কিভাবে সম্মাননা জানিয়েছে রাষ্ট্রসংঘ। আমি প্রথমে আর্মিতে ছিলাম, ওখানেও চাকরি করেছি, তারপরে বিএসএফও চাকরি করেছি। দুটো চাকরি করে আমি যেটা করতে পারিনি, একটা রাষ্ট্রসংঘে, ইউনাইটেড নেশনে রাষ্ট্রসংঘে গিয়ে মেডেল পাওয়া, এটা সত্যি সৌভাগ্যের ব্যাপার। ও শান্তি সেনা হিসাবে ওখানে গিয়ে এত দুর্গম জায়গায় ওখানে কাটিয়ে যে চলে এসছে, এটা খুব ভালো। আসল কথা, প্রথম থেকে ওর ন্যাক ছিল যে ফৌজে দেখেছে, কাকা বাবাদের দেখেছে ফৌজে চাকরি করে, ফৌজের বিভিন্ন রকম ব্যাপারে উৎসাহ বেশি ছিল প্রথম থেকে। সেই কারণে প্রাইমারি স্কুলে চাকরি পাওয়ার পরও, চাকরি 2 বছর করার পরও সে চাকরি ছেড়ে দিয়ে এমএতে ভর্তি হয়েছিল এবং সে ফৌজে চলে যায় 2008-এ। এই যে যখন আপনার ছেলে আপনাকে এই সুসংবাদটা দিল, তখন কেমন লাগছিল? তখন তো প্রচন্ড আনন্দ লাগছিল। আমরা সারা ভারতবর্ষ সব জায়গায় ঘুরেছি, আর্মি বিএসএফ এমন কোনো নেই ভারতবর্ষের কোথাও জায়গা ঘুরিনি, বাকি আছে। কিন্তু অত দূরে গিয়ে এই যে একটা চেষ্টার দ্বারাই শান্তিপূর্ণভাবে যে মিশনটা চালানো বা মিশন কমপ্লিট করে ভালোভাবে ফিরে আসুক, এটাই আমি ভগবানের কাছে মঙ্গল কামনা করি। সুস্থ থাক, ভালো থাক। আপনার নাম? আমার নাম অমিতাভ মুখার্জি। আপনি ওর কে হন? আমি ওর বাবা। আপনার ছেলে আফ্রিকায় গিয়ে পুরস্কার পেয়েছে, কি বলবেন? আমার ছেলে দীর্ঘদিন ও শুধু ফৌজের খুব ন্যাক ছিল। বাড়িতেও সবাই ফৌজে থাকতো, সেই জন্য ওর ছোটোর থেকেই ফৌজে যাব, ফৌজে করব, এটা খুব বলছিল। যাক, ওর আফ্রিকাতেও ডাক এসেছিল, সেই ডাকটা ও সফল হয়েছে বা এত বড় একটা মিশন তৈরি করে ও সাফল্য লাভ করেছে, যার জন্য আমরা গর্বিত, আমরা আনন্দিত, বা সকলে খুব আনন্দিত। বলছি, ছেলে যখন আপনার এই আনন্দের খবরটা দিল, তখন সেই অনুভূতিটা যদি শেয়ার করে। যখন আমরা আনন্দটা পেলাম তখন আমার চোখে জল ধরছিল না, এরকম মনে হচ্ছিল যে আমি সত্যি একটা রত্ন ধরেছি। এই হচ্ছে, খুবই ভালো লাগছিল, কিন্তু আনন্দ ধরে রাখতে পারছিলাম না। এরকম এইটাই চাইছি, ও ভালোভাবে বাড়ি আসুক, বাড়ি ফিরে আসুক, এটাই সবার কাছে প্রার্থনা করি, ঠাকুরের কাছে প্রার্থনা করি, সবাই আশীর্বাদ করুক যেন ভালোভাবে বাড়ি আসে। আপনার ছেলে তো দেশের একটা সম্পদ, দেশের কাজে দেশের সম্মান এনে দিয়েছে, এইটা যদি একটু শেয়ার করেন। হ্যাঁ, আমার ছেলে দেশের সম্মান সবারই খুব ভালো লেগেছে, সবাই খুব ভালোবাসছে, যার জন্য অনেক দূর দূর থেকে ফোনেও কথা হচ্ছে, সবাই ওকে সম্বর্ধনা জানাচ্ছে। এই হচ্ছে ছেলেদের। আপনার নাম? আমার নাম ছান্না মুখার্জি। আপনি ওর কে হন? আমি ওর মা হই।
আপনারা শুনলেন সেই যে প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ জাতির মেরুদণ্ড তৈরির কারিগর, যিনি যে শিক্ষকতা ছেড়ে কিন্তু সামিল হয়েছিলেন যে বিশ্বের শান্তি এবং কঙ্গোর শান্তি ফিরে আসার জন্য, সেই অরুণাভ মুখোপাধ্যায় এবার বঙ্গ সন্তান হিসেবে রাষ্ট্রসংঘের পুরস্কৃত হলেন। এবং সেই বিষয়টা কিভাবে দেখছেন আমরা জেনে নেব আমাদের প্রতিনিধি অঞ্জন শুক্লের কাছ থেকে। কিরকম অনুভূতি, বা বাংলার যে বঙ্গতনয় এবার বিশ্বের যে রাষ্ট্রসংঘের পুরস্কৃত হলেন, সেই বিষয়ে কি বলবেন আপনি? দেখেন, বারবার যুদ্ধের নাজেহাল মধ্য আফ্রিকার কঙ্গো দেশ নিপুণ দক্ষতায় শান্তি রক্ষার দায়িত্ব সামলে সকলকে অবাক করে দিয়ে ছিনিয়ে নিলেন রাষ্ট্রসংঘ থেকে পুরস্কার। বুদ্ধি ও কৌশলতার জন্য রাষ্ট্রসংঘ থেকে সম্মানিত হলেন নদিয়ার কৃষ্ণগঞ্জের শ্রীনিবাসের অরুণাভ মুখোপাধ্যায়। আমরা যেটা জানতে পেরেছি, প্রায় 1 বছর ধরে সেই দেশের বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে চলেছেন তিনি। সুরক্ষা দিতে গিয়ে এসেছে বারবার বাধা, আর সেই বাধাকে দূর করতে প্রয়োজনে বন্দুক হাতে লড়াই করতে হচ্ছে অরুণাভকে। বঙ্গ সন্তানের নিপুণ পারদর্শিতার জন্য পিছু হতে বাধ্য হচ্ছে কঙ্গোর জঙ্গি গোষ্ঠীকে। রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা মিশনের বিশেষ দলের সঙ্গে গিয়েছিলেন অরুণাভ। কঙ্গোর সংকটে মানবতায় রক্ষার গুরু দায়িত্ব নিয়েছিলেন নেতৃত্বে নিজের কাঁধে। প্রতিটি ক্ষেত্রে তিনি পারদর্শিতা দেখিয়ে জঙ্গি সংগঠনকে দুমড়ে মুচড়ে শান্তির ধ্বজা তুলে দিয়েছেন। আর এই পারদর্শিকতার জন্য সফলভাবে দলকে পরিচালনা করবার জন্য এবং বাঙালি যুবকের হাতে উঠেছে এই পদক। তার সাফল্যকে কুর্নিশ জানিয়েছে রাষ্ট্রসংঘ। সেই জন্য রাষ্ট্রসংঘের পক্ষ থেকে পিস কিপিং মেডেল দেওয়া হয়েছে অরুণাভকে। তাকে নিয়ে গর্বিত নদিয়া জেলাবাসী। আমরা যেটা জানতে পেরেছি যে কঙ্গোয় কর্তব্য এবং দায়িত্ব পালনে হার হিম করা পরিশ্রম করে দিনরাত পরিশ্রম করে চলেছেন অরুণাভ। আমি যখন তাকে ফোনে ধরেছিলাম, তিনি আলাপচারিতা জানাচ্ছিলেন যৌথভাবে তারা কাজ করছেন। কঙ্গো দেশের সর্বস্তরের মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন। তাদের কাছে সামান্য হলেও মানবের যেখানে বিষয়গুলো পৌঁছে দিতে তারা সক্ষম হয়েছে বলে জানিয়েছেন। যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো খাদ্য এবং ওষুধ। 1 বছর ধরে এই কাজ তারা ধারাবাহিকভাবে করে চলেছেন। আর এই মহৎ কাজের জন্য অরুণাভ বাবুকে দেওয়া হচ্ছে সম্মান পেয়ে আনন্দিত, গর্বিত বলে জানালেন অরুণাভ বাবু। আপনারা শুনলেন বক্তব্য। কিন্তু একটা বলা যায় যে বাংলার ক্ষেত্রে, দেশের স্বাধীনতার ক্ষেত্রে কিন্তু বাংলার অবদান রয়েছে। শুধু দেশে নয়, দেশের বাইরেও কিন্তু বঙ্গ সন্তানদের যে সাফল্য এবং সফলতা, সেটা এর প্রমাণ করে দিলেন কিন্তু অরুণাভ মজুমদার। কিন্তু এবং যার কারণে রাষ্ট্রসংঘের যে শান্তি বার্তার যে পুরস্কার তিনি পুরস্কৃত হলেন, অর্থাৎ বঙ্গ সন্তান আবারও ভারতবর্ষকে কিন্তু গোটা বিশ্বের দরবারে চিনিয়ে দিল। আবারও নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি।